السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. قال النبي صلى الله عليه وسلم: إن مثلي ومثل الأنبياء من قبلي إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وزعت هذه اللبنة. قال النبي صلى الله عليه وسلم: فأنا اللبنة وأنا خاتم النبيين لا نبي أبدي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. रबूबियत खुदा की है जहाँ तो रबूबियत खुदा की
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই দুরূদ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য বলার জন্য যে তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। তো আজ আমি আপনাদের সামনে আকীদায়ে খতমে নবুয়ত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কারো পুরুষের বাবা নন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং শেষ নবী। কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কারো কোন পুরুষের পিতা নন। তাইলে আমাদের এখানে প্রশ্ন উঠতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সন্তান ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটা কেন বলেছেন যে তোমাদের কোন পুরুষের পিতা নন? এটা কেন বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে এখানে যে কোন সাবালক পুরুষের পিতা নন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান ছিলেন। ওনারা শিশু অবস্থায় কি হয়ে গেছেন? ইন্তেকাল হয়ে গেছেন। ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার উম্মতেরা শুনো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। কোন পুরুষের? সাবালক পুরুষের।
শাবানও পুরুষের ফিতা নন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং উনি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি, নিশ্চয় আমি এবং আমার পূর্বকার যে নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, উনাদের মধ্যে এবং আমার মধ্যে, উনাদের মধ্যে এবং আমার মাঝে পার্থক্য হচ্ছে যে আমাদের উদাহরণ হচ্ছে যে কামাসালে রজুলিন বানা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি সুসজ্জিত অনেক সুন্দর করে একটি বিল্ডিং তৈরি করেছে। কি তৈরি করেছে? বিল্ডিং তৈরি করেছে। ফাআহসানাহু ওয়া আজমালাহু, যে কোনো একজন ব্যক্তি সুন্দরভাবে একটি বিল্ডিং তৈরি করেছে, ইল্লা মাউজিআ লাবিনাতিন ফি যাওয়িয়া ফাজআলা আন-নাসু ইয়াতুফুনা বিহি, ওই বিল্ডিংটির দিকে চারদিকে মানুষ ঘোরাঘুরি করে দেখতেছে যে এই বিল্ডিংটা অনেক সুন্দর। ওয়ায়াজাবুনা লাহু, এবং ওনারা আশ্চর্য হয়ে গেছে এইরকম সুন্দরভাবে কে এই বিল্ডিংটি তৈরি করেছে, এই বিল্ডিংটি এত সুন্দর করে কে বানিয়েছে। সবাই ওই বিল্ডিং এর চারপাশে ঘুরে দেখতেছে যে এই বিল্ডিংটি অনেক সুন্দর, কে এত সুন্দর করে বিল্ডিংটি তৈরি করেছে। ওয়ায়াকুলুনা, এবং ওনারা বলতেছে, যারা বিল্ডিং এর চারপাশে ঘুরতেছে ওনারা বলতেছে হাল্লা উজিয়াত হাদিহি লাবিনা, ওই বিল্ডিং এর মধ্যে একটা ইটের সমপরিমাণ জায়গা খালি আছে। কি আছে? খালি আছে। যে এই বিল্ডিংটির মধ্যে যদি একটা ইটের সমপরিমাণ জায়গা ফাঁকা আছে, এই ইটের সমপরিমাণ জায়গাতেও যদি ইট বসিয়ে দিত তাহলে এই বিল্ডিংটি আরো অনেক সুন্দর হতো। কেন এই বিল্ডিং এর ইটটা কেন দেওয়া হয় নাই? তারা ঘুরে ঘুরে বলতেছে কেন এই বিল্ডিংটা এত সুন্দর, কেন একটি ফাঁকা রাখার কারণে পরিপূর্ণ হয় নাই, অসম্পূর্ণ হয়ে রয়েছে। যদি এই বিল্ডিং এর যে ইটের সমপরিমাণ ফাঁকা জায়গা আছে এখানেও যদি ইট বসিয়ে দিত তাহলে আরো অনেক সুন্দর হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনাল লাবিনা, ওই ইটটি হলাম আমি। ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, যে একজন মানুষ একটা সুন্দর করে বিল্ডিং তৈরি করেছেন এবং একটা ইটের সমপরিমাণ জায়গা ফাঁকা রেখেছেন। মানুষ চারদিকে, ঘরের চারদিকে ঘোরাফেরা করে বলতেছেন যে এত সুন্দর করে বিল্ডিং তৈরি করেছে, কিন্তু একটা ইটের জায়গা সমপরিমাণ কেন এটা ফাঁকা রেখেছে? যদি এই ফাঁকাটা যদি পরিপূর্ণ করে দিত, এই ফাঁকাটির মধ্যে যদি আরেকটা ইট বসিয়ে দিত তাহলে আরো অনেক সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ইটটি হলাম আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হয়ে আসিবে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। এটাই হচ্ছে নবুয়তের ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যেমন ওই ব্যক্তির সুন্দর ঘরের মধ্যে একটি ইট না বসার কারণে পরিপূর্ণ হয় নাই, তদ্রূপভাবে মুহাম্মদ মুস্তাফা, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে নবুয়তের ঘরটি পরিপূর্ণ ছিল না। কি ছিল না? পরিপূর্ণ
ছিল না ওই ব্যক্তির ঘরের মতো, যে ব্যক্তির ঘরের একটি ইট না দেওয়ার কারণে, একটি ইটের জায়গা সমপরিমাণ ফাঁকা রাখার কারণে ঘরটি পরিপূর্ণ হয় নাই। তদ্রূপভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগে নবুয়তের গর্ব পরিপূর্ণ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি যে ওই নবুয়তের ঘরের ফাঁকা জায়গাটি, যে ফাঁকা জায়গাটি আমি এসেই পরিপূর্ণ করে দিয়েছি। এখন নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী হয়ে আসিবে না। যারা আমরা এই দুনিয়াতে দেখি যে অনেকে মিথ্যা নবুয়তের দাবি করে, অনেকে মিথ্যা নবুয়তের দাবি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযযাবিনা ফাহযারুহুম, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে আগে অনেক মিথ্যা দাবিদার বাহির হবে, অনেক মৃত্যু নবী দাবি করবে। ফাহযারুহুম, তোমরা তাদের থেকে সতর্ক হও, তোমরা তাদের থেকে সতর্ক হও। অনেক অফিসের মধ্যে দেখা যায় দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমরা অফিসের মধ্যে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখলে ওনাদেরকে, ওই অফিসের ভিতরে যারা আছে তাদেরকে ঈমানদার বলতে পারবো না। বর্তমান সময়ে অনেকেই আছে সামনে মুসলমানের সাইনবোর্ড লাগায় কিন্তু ভিতরে মিথ্যার আশ্রয় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, সবাই মানে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, ওনাদেরকে যদি বলা হয় যে আপনাদেরকে তো অনেকে কাফের বলে ফতোয়া দেয়, কাফের বলে আখ্যায়িত করে, আপনাদের সমস্যাটা কি? ওনারা বলবে যে ভাই এখন আমাদের কোনো সমস্যা নাই, আমরা কুরআনও মানি, হাদিসও মানি। যে বর্তমান আলেমরা আমাদেরকে অনর্থক অযথা আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করে, তখন ওই ব্যক্তিকে বলবেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীরটি আমাকে একটু শুনিয়ে দেন। তাহলে উনি আপনাকে বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, এবং উনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ওনারা বলবে যে ভাই একটু আসেন, অফিসে আসেন, চা পানি খাই। তো এখানে ওনারা ব্যাখ্যা দিতে চাইবে যে ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন। আপনাকে অনেকেই এভাবে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, অনেক যুক্তি দিবে। যুক্তির মধ্যে এটাও দিতে পারে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হতো তাহলে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে কেন আসবেন? ও তো নবী আসছে না, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে এই প্রশ্নের জবাব হচ্ছে যে, উত্তর হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা ঠিক আছে যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়ার জমিনের মধ্যে আসবেন। কেবলমাত্র দুনিয়ার একটি নিয়ম নীতি আছে যে দুনিয়াতে যে ব্যক্তি জীবন নিয়ে দুনিয়াতে আসবে তার মৃত্যু অবশ্যই হতে হবে। অবশ্যই যার জীবন আছে তার কি হতে হবে? মরণ হতে হবে। ঈসা আলাইহিস সালাম বর্তমান জীবিত আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন, উনাকে
আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে নবী হয়ে আসবেন না, উনি নবী হয়ে আসবেন না, উনি খলিফা হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আসবেন শুধুমাত্র মৃত্যুবরণ করার জন্য, কেবলমাত্র মৃত্যুবরণ করার জন্য, দুনিয়ার নীতি পালন করার জন্য। তো আপনাকে উনারা বলবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, উনারা বলবে যে ভাই তো ঈসা আলাইহিস সালাম কেন দুনিয়াতে নবী হয়ে আসবেন? এটা প্রশ্ন করতে পারে। উনি নবী হয়ে আসবেন না, উনি আগেই নবী ছিল, উনি খলিফা হিসাবে আসবেন, যে উনি নবী হয়ে আসবেন না, নবী হবে না, উনি নবী হয়েই গেছে। উনি এখন আসবে যে কি জন্য? মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য খলিফা হিসাবে। যেহেতু দুনিয়ার একটা নীতি আছে, নিয়ম আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তার মরণ আছে। এই জন্য এই দুনিয়ার নিয়মটা পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন। তো আমাদের অনেকেই ঈমানদার দাবি করি, আমাদের আকীদা শুদ্ধ না, তাহলে আমরা জাহান্নামে যাব। তাহলে আমাদের আকীদা যদি শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে আমরা জাহান্নামে যাব। আমাদের কিসের উপর আকীদা রাখতে হবে? তাওহীদের উপর আমাদের আকীদা পোষণ করতে হবে যে আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার উপর আমাদের আমল করতে হবে, বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও করতে হবে, তাহলে আমরা ঈমানদার হব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো বাসীর নাই, কোনো সামিউ নাই। আলিমুল গায়ব আল্লাহ, রাজ্জাক আল্লাহ, সামিউল বাসীর আল্লাহ, সত্তার আল্লাহ, গফফার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু এটা মানলে হবে না, আরো কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকেও শেষ নবী মানতে হবে। কি নবী? শেষ নবী। আমরা যদি শেষ নবী না মানি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হয়ে আসবে না। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হয়ে আসবে না। যদি আমরা এটার উপর আমল করি তাহলে আমরা হলাম জান্নাতি, অন্যথায় আমরা হব জাহান্নামী। আকীদার বিষয় নিয়ে যেহেতু আমি আলোচনা করতেছি, আমাদের আকীদা শুদ্ধ হতে হবে। এক নাম্বার, অশুদ্ধ আকীদা। কি আকীদা? অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা বলতে কি বোঝায়? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এটা মানে না, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি শেষ নবী মানবে না, ওই ব্যক্তিকে ঈমানদার মুসলিম বলা যাবে না। এটাকে অশুদ্ধ আকীদা বলে। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত আরো কোনো ইলাহ আছে, আরো কোনো স্রষ্টা আছে, এটা আকীদা পোষণ করবে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলিম হবে না। দুই নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এটা কি? আবার কুরআন শরীফের মধ্যে কয়টি আয়াত? আমরা মুসলিম, আমাদের জানতে হবে কুরআন শরীফের আয়াত কয়টি। একটা হচ্ছে যে মশহুর, একটা হচ্ছে যে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না, একটা হচ্ছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। 6666 আয়াত, এটা হচ্ছে যে প্রসিদ্ধ কিন্তু এটা বিশুদ্ধ না, এটা সহিহ না। এটা মানুষের মুখে প্রচলন হয়ে গেছে যে কোরআনে কারীমের আয়াত হচ্ছে 6666, এটা বিশুদ্ধ, এটা মশহুর হলে প্রসিদ্ধ হলেও এটা বিশুদ্ধ না। কোরআন শরীফের আয়াত হচ্ছে যে 6236 আয়াত। কয়টি? কোরআন শরীফের আয়াত কয়টি? 6236 আয়াত। এটা হচ্ছে যে
এটা প্রসিদ্ধ না, এটা বিশুদ্ধ, এটা প্রসিদ্ধ না, এটা বিশুদ্ধ, এটা সহি, এটা প্রকাশ হয় নাই, এটাই হচ্ছে যে সহি। যে ৬,২৬৬ আয়াত এটা হচ্ছে যে সহি, ৬,৬৬৬ আয়াত এটা প্রসিদ্ধ হলেও এটা বিশুদ্ধ না। কি বলতে চাইছিলাম? অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এটা কি? কুরআনে কারীমের ৬,২৩৬টি আয়াত থেকে যদি আমরা ৬,২৩৫টি আয়াত মানি এবং ৩৬ নাম্বার আয়াতের একটু আংশিক পরিমাণ আমরা যদি মানি না, অস্বীকার করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। এটাকে বলে বিশুদ্ধ আকীদা মিশ্রিত, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এটা যে ব্যক্তি পালন করবে সেও জাহান্নামী, আমার কথা বুঝতেছেন? অনন্তকে আমি আওয়াজ করলে হবে না, বুঝতে হবে কি বলছি। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা মানি যে কুরআনে কারীমের আয়াত হচ্ছে ৬,২৩৬টা আয়াত থেকে ৬,২৩৫টা আয়াত আমি মানি, আপনি মানেন, আমল করেন, স্বীকার করেন, কিন্তু যে ৩৬ নম্বর আয়াত আছে ওখানে থেকে একটি মাত্র আয়াতের অংশ আপনি মানেন না, অস্বীকার করেন। ধরেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এটা মানেন। ওয়া হারামার রিবা, সুদকে যে হারাম করেছেন এটা মানেন না। কুরআনে কারীমের সমস্ত আয়াত আপনি কি করেন? মানেন, স্বীকার করেন। এই ওয়া হারামার রিবা এই অংশটা যদি আপনি মানতে না পারেন, আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি জাহান্নামী, আপনি মুসলিম না, ঈমানদার না। এটাকে বলে যে অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যে ব্যক্তি এটার এই আকীদা পোষণ করবে সে ব্যক্তিও কি জাহান্নামী। বলতে চাচ্ছি যে শুধুমাত্র কুরআনে কারীমের একটি আয়াতের সামান্য পরিমাণ যদি অংশ, সামান্য আংশিক পরিমাণ যদি আয়াত আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। ৩ নাম্বার, সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা মানে কি? সন্দেহযুক্ত আকীদা। কেউ আপনাকে যে প্রশ্ন করে যে ভাই কিয়ামত সম্পর্কে আপনার কি ধারণা, কিয়ামত আসবে, যে কিয়ামত যে হবে এটা আপনি কি বিশ্বাস করেন? আপনি যদি বলেন যে হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, আপনি যদি এই আকীদা পোষণ করেন, তাহলে আপনি কি ঈমানদার হবেন না। এই আকীদাকে বলে যে সংশয়বাদী আকীদা। কি বাদী আকীদা? সংশয়বাদী আকীদা। ৪ নাম্বার হচ্ছে যে বিশুদ্ধ আকীদা। ৪ নাম্বার হচ্ছে কি? বিশুদ্ধ আকীদা। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াতে কারিমার উপর আপনার বিশ্বাস আছে, আপনি স্বীকারোক্তিও দেন, তাহলে আপনাকে ঈমানদার বলবে। এটা এই আকীদা যে ব্যক্তি পোষণ করবে ওই ব্যক্তিকে বলবে বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা পোষণকারী ওই ব্যক্তি জান্নাতে যাবে, আর বাকিরা জান্নাতে যাবে না। আকীদা কয়টি? আকীদা হচ্ছে যে 4টি। ১ নাম্বার অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা যে ব্যক্তি পোষণ করবে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ২ নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যে ব্যক্তি এই আকীদার উপরে বিশ্বাস করবে সে ব্যক্তিও ঈমানদার হতে পারবে না। ৩ নাম্বার সংশয়বাদী আকীদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হুকুমকে অস্বীকার করা, সন্দেহ করা, যে কিয়ামত আসতে পারে, নাও আসতে পারে, কবরের আযাব হতেও পারে, নাও হতে পারে। যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে, এটা বিশ্বাস করবে, তাহলে ওই ব্যক্তিও ঈমানদার হবে না, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। ৪ নাম্বার হচ্ছে যে বিশুদ্ধ আকীদা, যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন ওনারা সত্য, ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, এটা সত্য। কুরআন সত্য, হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম যদি আপনি কি করেন? স্বীকার করেন, মানা না, এটা না মানা না, স্বীকার করা। মানা না, এখানে মানা না বলতে কি? আপনি নামাজ আদায় করেন না, নামাজ পড়েন না, হ্যাঁ এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একটি হুকুম, এটা বিশ্বাস করেন, তাহলে আপনাকে ঈমানদার বলবে, আপনাকে মুসলিম বলবে। আপনি নামাজ না পড়ার কারণে আপনাকে
বেদিন বলবে না, অমুসলিম বলবে না। হ্যাঁ, আপনাকে অমুসলিম, বেঈমান যে কখন বলবে? যদি আপনি বলেন যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত হুকুম না। নামাজকে যদি আপনি অস্বীকার করেন, রোজাকে যদি অস্বীকার করেন, হজকে যদি অস্বীকার করেন, ইভেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটি ছোট থেকে ছোট, বড় থেকে বড় হুকুমকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহর আয়াতে কারিমাকে অস্বীকার করেন, তাহলে আপনি ঈমানদার হবেন না। আপনি নামাজ না পড়লে এটা অন্য কথা। আপনি যদি নামাজ না পড়ে আল্লাহর হুকুমকে যদি স্বীকার করেন, আপনি মুসলিম, আপনি ঈমানদার। যদি আল্লাহর কোনো একটি হুকুমকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি বেঈমান, আপনি ঈমানদার না। তাহলে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। বর্তমান জমানার মধ্যে অনেক ফিতনা আসছে যে একটা হিজবুত তাওহীদ নামে, কি নামে? হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন। আমরা সবাই জানি, আমাদের সবার অবগত আছে যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে নামাজ হচ্ছে যে সৈন্যদের জন্য, সেনাবাহিনীদের জন্য, ওনাদের প্র্যাকটিসের জন্য, শরীরের সুস্থতার জন্য নামাজ। কোনো মুসলিমের নামাজ আদায় করতে হবে না। এটা শুধু দেশের যারা সেনাবাহিনী আছে ওনাদেরকে প্র্যাকটিস করার জন্য, শরীরের সুস্থ থাকার জন্য এটা করানো। ওরা নামাজকে অস্বীকার করেছে। কি করেছে? নামাজকে অস্বীকার করেছে যে নামাজ আদায় করতে হবে না। যে ব্যক্তি হিজবুত তাওহীদ না, যদি কোনো বড় আলেমও যদি নামাজকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হুকুমকে যদি অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতেছে, রাতের মধ্যে, চাঁদনি রাতের মধ্যে একদিন হাঁটতেছে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে যে ওই সাহাবী চিন্তা করতেছে যে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একা হাঁটতে পছন্দ করতেছে। ওই সাহাবী দূর থেকে দেখে থাকছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে দেখে যে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আমরা ডাকি না, ওই ব্যক্তি, হে অমুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনার পর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক, আমি অমুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ইয়া মুহাম্মদ। ওই সাহাবীর নাম ধরে ডাকছেন, এদিকে আসো। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সাথে নিয়ে অনেক দূর যাইতেছেন, হাঁটতেছেন। অনেক কথাবার্তা হচ্ছে, কিয়ামতের আগে এটা হবে, এটা হবে, অমুক হবে, অমুক আসবে, অনেক কথা হয়েছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছে যে স্টপ, থামো। আমি যতক্ষণ না পর্যন্ত এখানে আসবো না, ততক্ষণ পর্যন্ত তুমি এই জায়গা থেকে সরবে না। যা হবার হবে, কি যা হবার হবে, এই জায়গা থেকে তুমি সরবে না। এক পাও আগেও হবে না, পিছেও হবে না। যেখানে আমি তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি, যেখানে থাকছে বলছে এখানেই থাকবে। যা হবার হবে, তুমি কোথাও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে যাওয়ার পর ওই সাহাবী দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাচ্ছেন। তো যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে দূরে চলে গেছে, তখন একটা বিকট আওয়াজ ওই সাহাবীর কানের মধ্যে আসতেছে, বিকট আওয়াজ আসতেছে। তো ওই সাহাবী মনে করতেছে, হায় রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। এটা কিসের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে? উনি চিন্তা করতেছে, আমি কি এখন যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য, নাকি আমি এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে একটা কথা বলছে যে যা হবার হবে, তুমি এখান থেকে সরবে না, এখান থেকে নড়বে না। তো ওনার দিলের মধ্যে দুইটি তামান্না, দুইটা তড়পড় করতেছে যে আমি কি এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য যাব, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদের মধ্যে
পড়ে গেছে, নাকি আমি যা হবার হবে এখান থেকে সরবে না এই কথার উপর আমল করব। তো ওই ব্যক্তি ওই সাহাবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করে ওখান থেকে সরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেখতেছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে বলে আসতেছে, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও বা জেনা করে, যদিও বা চুরি করে, যদিও বা জেনা করে, যদিও বা চুরি করে, এটা বলে বলে আসতেছে। সাহাবী আশ্চর্য হয়ে দেখে থাকছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে কথা বলতেছে, কেউ তো নাই আশেপাশে, কাউকে দেখতেছে না, কার সাথে কথা বলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে কৌশল বিনিময় করে প্রশ্ন করতেছে যে আপনি কার সাথে কথা বলতেছেন। ও তুমি শুনছো যে আমি কথা বলতেছি যে এগুলো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতেছি আপনি বলতেছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, এখানে তো কাউকে দেখতেছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে, ওই সময় একটা বিকট আওয়াজ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসার কারণে এটা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম আসার কারণে আওয়াজটা হচ্ছে বিকট আওয়াজটা, আর আমি এখন কথা বলতেছি যে জিবরাইল আলাইহিস সালামের সাথে। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে ব্যক্তি শিরিক করবে না, যে ব্যক্তি শিরিক করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে, তো যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বান্দিকে কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছে, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া জিবরাইল, যে যদিও বা ওই ব্যক্তি জিনা করে, যদিও বা চুরি করে। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও বা চুরি করে, যদিও বা কি করে, জিনা করে, তবু ওই ব্যক্তি জান্নাতি। হ্যাঁ, এখানে বুখারীর সংকলক উনি বলতেছেন, ব্যাখ্যা করতেছেন যে যদি ওই বান্দা, যে বান্দা চুরি করছে, জিনা করছে, মৃত্যুর আগে যদি ওই বান্দা তওবা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি ঈমানদার হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি জিনা করা সত্ত্বেও, চুরি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে তওবার কারণে মাফ করে উনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকীদা পোষণ করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।